এই লেসনে আমি আপনাদেরকে দেখাবো যে ডিবাগিং টেকনিক এবং ট্রাবল শুটিং টেকনিক এটা আপনি পিএসপি নিয়ে যখন কাজ করবেন কিভাবে আপনি করবেন। তো এটা করার সময় কিছু কিছু জিনিস আপনাকে এক্সট্রা লিখতে হবে, যেমন কিছু কিছু ভ্যালু আছে যেসব ভ্যালুর আউটপুট আপনার আনার দরকার নাই, কিন্তু সেসব ভ্যালুর আউটপুট আপনাকে আনতে হবে। এই এক্সট্রা কোডিং করতে কোনো সমস্যা নেই, কারণ এটা আপনাকে জাস্ট টেম্পোরারি করতে হবে। এটা যদি কোনো প্রবলেম হয়, আপনি বুঝতে পারছেন না কীভাবে বের করবেন, সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন। যেমন এটার জন্য কিছু টেকনিক আছে, যেমন এই যেসব ভেরিয়েবলগুলো আছে সেসব ভেরিয়েবলের ভ্যালু আপনি বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আপনি ভেরিয়েবলটাকে একো দিয়ে আপনি টেস্ট করে দেখতে পারেন। যেমন একটা লুপের ভিতরে ভেরিয়েবলটা চেঞ্জ হচ্ছে কিনা, হলে কতটুকু করে চেঞ্জ হচ্ছে, আপনি একো দিয়ে এটা চেঞ্জ করে 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 দেখতে পারেন যে কী কী আউটপুট দিচ্ছে সে। এরপরে আপনি যদি কোনো অ্যারে নিয়ে কাজ করেন তো অবশ্যই সেটা একো দিলে হবে না, প্রিন্টার যেটা প্রিন্ট রিডেবল অ্যারে যেটা সেটা ইউজ করতে হবে। এবং এটা দিয়ে আপনি যদি HTML প্রি ট্যাগ দিয়ে র্যাপ করে দেন তাহলে অ্যারেটা আরও সুন্দর ফরম্যাট আপনাকে শো করবে এবং এই অ্যারের ভিতরে কী কী আছে সেই জিনিসটা আপনাকে খুব সুন্দর মতো দেখাবে। এরপরে নেক্সট যেটা গেট টাইপ সম্পর্কে আপনারা অলরেডি অনেক কিছু জেনেছেন, যেটা নিয়ে আমি আপনাদেরকে বুঝিয়েছি। গেট টাইপের মাধ্যমে আপনি দেখতে পারেন যে ভেরিয়েবলটা ইন্টিজার টাইপ অথবা ফ্লট টাইপ অথবা স্ট্রিং টাইপ কী টাইপ সেটা আপনারা টেস্ট করে দেখতে পারেন। এরপরে নেক্সট যেটা, এটা খুবই পাওয়ারফুল, ভার ডাম্প দিয়ে আমি যে কোনো একটা ভেরিয়েবল আমি যদি এখানে দিয়ে দিই তাহলে এখানে যেটা দেখা যাবে যে ভেরিয়েবলের টাইপ এবং ভ্যালু দুইটাই সে আমাকে এখানে দেখাবে। যেমন গেট টাইপ এবং একো ভেরিয়েবল এই দুটো দিয়ে আমি যেটা পাচ্ছি সেটা আমি ভার ডাম্প দিয়ে পাচ্ছি, কারণ এখানে আপনারা দেখবেন যে ভেরিয়েবল টাইপ এবং ভ্যালু দুইটাই আমি পাচ্ছি। তো ভার ডাম্প খুবই পাওয়ারফুল, এটা কাজ করার সময় আপনি ইউজ করতে পারেন। এরপর আরেকটা আছে যে গেট ডিফাইন্ডেড ভেরিয়েবল, দ্যাট মিনস আপনার একটা ডকুমেন্টের ভিতরে যত ডিফাইন্ডেড ভেরিয়েবল আছে সবগুলো একটা অ্যারের ভিতরে নিয়ে সে আপনাকে শো করবে। যতগুলা ডিফাইন্ডেড ভেরিয়েবল আছে সবগুলো সে যখন শো করবে আপনার তখন বুঝতে এবং কাজ করতে সুবিধা হবে। তো আমি আপনাদেরকে এখানে একটা উদাহরণ আমি আপনাদেরকে দেখাবো, যে এই উদাহরণটা দেখলে আপনি কিছুটা বুঝতে পারবেন। যেমন এখানে যদি দেখেন যে আমার এখানে 3টা ভেরিয়েবল আছে, একটা নিউমেরিক, একটা স্ট্রিং এবং একটা অ্যারে। তাই আমি ভার ডাম্প দিয়ে আমি যদি কাজ করি, যেমন আমি প্রথমটা যদি আমি আনকমেন্ট করি এবং এটাকে সেভ করে আমি এটাকে প্রিভিউতে দেখি এখানে কি দেখায় দেখি, এটার ভিতরে দেখাচ্ছে কত নাইস ফরম্যাটে দেখাচ্ছে। এটা হলো ইন্টিজার ফরম্যাট এবং এটার ভ্যালু 21। একইভাবে আমি স্ট্রিং টাইপ এবং অ্যারে টাইপ যেটা, এই দুটার জন্য আমি যদি সিলেক্ট করার পরে আমি এটাকে সেভ করলাম, রিফ্রেশ দিলে এখানে কীভাবে দেখাচ্ছে যে স্ট্রিং টাইপের জন্য সেটা দেখাচ্ছে যে এটা হলো একটা স্ট্রিং এবং এটার ভ্যালু এটা এবং এটার লেন্থ এটা। এবং অ্যারে টাইপের জন্য দেখাচ্ছে অ্যারের সাইজ 3 মানে হলো 3টা অবজেক্ট এটার ভিতরে আছে এবং এটার কি এবং এটা কি টাইপ, প্রত্যেকটা ভ্যালু কোন ভ্যালু কি টাইপ সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। এবং আমি যদি যে কোনো একটা ভ্যালু আমি এখান থেকে চেঞ্জ করি, আমি জাস্ট এই একটা ভ্যালু এখান থেকে আমি চেঞ্জ করে জাস্ট 25 করে দিলাম, এটাকে আমি সেভ করলাম, আমি রিফ্রেশ দিলাম, তাহলে মাঝখানে যেটা সেটা দেখেন যে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এটা এখন ইন্টিজার টাইপ দেখাচ্ছে। দ্যাট মিনস আপনার ভার ডাম্পের টাইপ এবং ভ্যালু দুটাই আপনাকে এখান থেকে দেখাবে, খুব সুন্দরভাবে দেখাবে। সো ভার ডাম্পটা খুবই পাওয়ারফুল। এরপর নেক্সট নিচে আরেকটা আছে, তো সেটা দেখানোর আগে এটাকে আমি কমেন্ট দিয়ে অফ করে দিচ্ছি। নিচেরটা যেটা হলো যে গেট ডিফাইন্ডেড ভেরিয়েবলে যদি আপনি সবগুলো ভেরিয়েবল একটা অ্যারের ভিতরে নিয়ে আপনি দেখতে চান অ্যাট এ গ্লান্স, তাহলে সেক্ষেত্রে এটা করতে পারেন। যেহেতু এটা একটা অ্যারের ভিতরে সেভ হয়, অবশ্যই আপনাকে এটা প্রিন্ট আউট দিয়ে এটাকে দেখতে হবে এবং অবশ্যই যদি আপনি প্রি ট্যাগ দিয়ে আপনি র্যাপ করে দেন, যেটা আমি র্যাপ করে দিয়েছি HTML প্রি ট্যাগ, তাহলে এটা খুব নাইস ফরম্যাটে দেখাবে। এখন আমি এটাকে যদি রিফ্রেশ দিই তাহলে এখানে অনেকগুলো ভেরিয়েবল দেখতে পারবেন। এই উপরের যে ভেরিয়েবলগুলো এখানে এসেছে এগুলো কিন্তু ডিফাইন্ডেড, কিন্তু এগুলো কি ভেরিয়েবল কোথা থেকে আসলো এইগুলো সব সামনে আসবে, এগুলো আমি একটাও আলোচনা করি না, এগুলো সব সামনে আপনাদেরকে আমি দেখাবো, কিন্তু এগুলো আমার দেখার দরকার নেই। নিচে আমি এই জিনিসগুলো দেখেন যে অ্যারের ভিতরে এই একটা অ্যারে নিয়েছে, তারপরে এখানে যে স্ট্রিং, তারপরে এখানে যে নাম্বার সবগুলো সেখানে নিয়েছে। তো এখানে একবারে আমি দেখে বুঝতে পারবো যে কী ভেরিয়েবল আমার ডিফাইন্ড করা হয়েছে। তো এই ডিবাগিং সিস্টেমে আপনি বেসিক যে কোনো প্রবলেম হলে সেই প্রবলেমগুলো আপনি সলভ করতে পারবেন। এছাড়া আমি আপনাদেরকে কয়েকটা টুলস বলছি, যে টুলসের মাধ্যমে আপনি এগুলো ডিবাগিং করতে পারবেন। যেমন সবচেয়ে পপুলার যে ডিবাগিং টুল সেটা হলো XDebug, এটার মাধ্যমে আপনি ডিবাগিং করতে পারবেন। এরপর হলো DBG, যেটাও খুব ভালো একটা ডিবাগিং সফটওয়্যার, ঠিক না, একটা স্ক্রিপ্ট। এরপরে নেক্সট যেটা, এটা হলো ফায়ার পিএইচপির আপনি অনেকে হয়তো আপনার নাম শুনে থাকবেন। এটা ফায়ার পিএইচপির মাধ্যমে আপনি ডিবাগিং করতে পারবেন। এতে যেটা হবে, আপনি স্টেপ বাই স্টেপ একদম পুরো স্পষ্ট আপনি দেখতে পারবেন যে আপনার কী হচ্ছে কোডের ভিতরে। সো আপনি এগুলো দিয়ে আপনি যদি কাজ করেন, আপনার কমপ্লেক্স কোডিংয়ের ক্ষেত্রে এটা খুবই আপনার কাজে লাগবে।